আসসালামু আলাইকুম। ট্রান্সপারেন্ট কবর আসলে কি? পাশের স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন সেটাতে দেখাচ্ছে কবরের উপর মাটি না দিয়ে গ্লাস চাপা দেওয়া। এই কবরটা আসলে চীনের কিছু অমুসলিম সম্প্রদায়ের মানুষরা এই কবরটাকে গ্লাস দিয়ে তৈরি করে, যেখানে কবরের ভিতরে থাকা মৃতদেহ বাইরে থেকে দেখা যায়। একে বলে ট্রান্সপারেন্ট কবর। কবরের চারপাশে থাকে কাঁচ এবং অনেক সজ্জা এবং ডিজিটাল স্ক্রিন ও কিউআর কোড, যেন মৃত্যুর পরেও মানুষ স্মৃতিতে বেঁচে থাকে। তবে এই কবর আধুনিক প্রদর্শন হলেও এগুলোর পিছনে লুকিয়ে আছে এক ভয়ানক বাস্তবতা। মানুষ যতই অহংকার করুক, কিন্তু মানুষ মারা গেলে এই দেহ পচে গলে যেতে বেশি দিন সময় লাগে না। এই দেহটা কিছুদিন পরেই মাটি, কৃমি এবং দুর্গন্ধে ভরে যায়। মানুষ ভাবে সে অমর, তার টাকা, তার সুন্দর দেহ সব চিরস্থায়ী। কিন্তু মৃত্যুর পরেই এই শরীরে শুরু হয় পচন এবং কবরের যন্ত্রণা। তাহলে কেউ প্রশ্ন করতে পারে যে এই কবরগুলোর ভেতরে আযাব হচ্ছে তো কেউ দেখতে পাচ্ছে না কেন? এটি ঠিক সেরকমই যেমন মিশরের কায়রো মিউজিয়ামে থাকা ফেরাউনের লাশ। সেটি শুকটি মাছের মতো পড়ে আছে, তবে তার আযাব হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আসলে আযাবটা হয় রুহু, তাই সেটা আমরা দেখতে পাই না। ইসলামে কবর সম্মানের জায়গা। কবর গোপন, পর্দা করা এবং দ্রুত দাফন করা, এগুলো ইসলামের আদর্শ। তবে এই গ্লাস কবর, আলো আর এই দেখানোর বিষয়গুলো ইসলামেও কিন্তু মোটেও পছন্দ না, সম্পূর্ণ ইসলামের বিপরীত। আমরা যেন এইসব থেকে শিক্ষা নিয়ে অহংকার না করি এবং আমাদের পরের জীবনের জন্য প্রস্তুতি নিই। একদিন আমাকেও আপনাকেও এই মাটির নিচে যেতে হবে। প্রশ্ন হলো, আমরা কিভাবে যাচ্ছি? অহংকার নিয়ে, না মনটাকে পরিষ্কার করে? ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।